একজন জেলের নতুন গল্প নিয়ে হাজির হল। দুঃখের সাগর 786 চ্যানেল আপনাদের ভালোবাসায় দুঃখের সাগর 786 চ্যানেলটি 70 জন সাবস্ক্রাইবার করে দিয়েছে। আপনাদের ভালোবাসায় চ্যানেলটি নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির। নদীর ধারে ছোট্ট একটি গ্রামে থাকত জেলে রমিজ। তার জীবন খুব সাদামাটা। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সে জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত পদ্মা নদীর পারে। দুঃখের সাগর। রমিজের বাবাদাদারাও জেলে ছিলেন। মাছ ধরাই তাদের আদি পেশা। এই নদী তাদের জীবনের অংশ হয়ে গেছে। রমিজের নাওটাও পুরনো, কাঠের তৈরি, তাতে অনেক জায়গায় ফাটল ধরেছে। তবুও সেই নাও নিয়েই সে নদীতে যায়। গল্পটি ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি সাবস্ক্রাইবার করুন। আপনাদের প্রতি চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। একদিন খুব সকালবেলায় রমিজ নদীতে নাম। আকাশে কালো মেঘ, বাতাসে বৃষ্টি নামার আভাস। তবুও রমিজ ভাবল, আজ মাছ ধরতেই হবে, ঘরে চাল নেই, ছেলেমেয়েরা না খেয়ে থাকবে গু। নদীর মাঝখানে গিয়ে জাল ফেলতে না ফেলতে বজ্রসহ বৃষ্টি নাম। ঢেউ তীব্র হয়ে উঠল। নাওটা দুলতে লাগল। রমিজ ভয়ে গুটিয়ে বসে প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে বাঁচাও। বৃষ্টি থামল ঘণ্টাখানেক পর। ভেজা কাপড়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে রমিজ জাল টেনে তুলল। তার চোখ ছলছল করে উঠল, জাল ভর্তি বড় বড় ইলিশ। এত মাছ সে বহুদিন পায়নি। নাও ভরে মাছ নিয়ে সে ঘরে ফিরল। সেদিন গ্রামের বাজারে মাছ বিক্রি করে ভালো টাকা হল। ঘরে চাল ডাল, ছেলেমেয়ের জন্য নতুন জামাকাপড় কিনে আনল। সন্ধ্যায় চুলার পাশে বসে রমিজ ভেজা হাত দুটো আগুনে সেঁকে নিল। তার মনে হল, জীবন যত কঠিনই হোক, পরিশ্রম আর ধৈর্যথা। আমাদের গল্পটি ভালো লাগলে তোরে বলে যান আগামীর পরপর গল্পটি পরের পর্বটি ভিডিও বানাতে চেষ্টা কর। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।